আপনার কি মনে হয় জীবনে এমন কোনো জিনিসের অভাব আছে যার জন্য আপনি সফল হতে পারছেন না? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কারণ এই ভিডিওটা দেখার পর আপনি আপনার জীবনের সমস্ত ব্যর্থতাকে একদিকে সরিয়ে রেখে সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আজ এই ভিডিওতে আমরা আপনাদের 5জন মানুষের গল্প বলবো। সেগুলো মনোযোগ সহকারে শোনার পর আপনারাই বিবেচনা করে দেখবেন যে সত্যি কি আপনার জীবনে সমস্যা আছে, নাকি সেগুলোকে আপনি সমস্যা বলে ভাবছেন, নাকি সেগুলো আপনার মনে তৈরি করা অজুহাত যেগুলো আপনাকে সাফল্যের সিঁড়িতে পা রাখতে বাধা দিচ্ছে। স্টিফেন হকিন্স 21 বছর বয়সে যখন সাধারণভাবে আমরা কলেজ পড়ুয়া আর সেই জীবনটা ভীষণ উপভোগ করছি, তখন স্টিফেন হকিন্সকে মোটর নিউরন ডিজিজ নামের একটি ভয়ঙ্কর অসুখের মুখোমুখি হতে হয়। এই রোগে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একের পর এক কাজ করা বন্ধ করে দেয়। ডাক্তারও তার শেষ কথা জানিয়ে বলেছিলেন যে তিনি আর খুব বেশি হলে মাত্র 2 বছর বাঁচবেন। ধীরে ধীরে হকিন্সের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। তখন হুইল চেয়ারই হয়ে ওঠে তার অবলম্বন। রোগটা হকিন্সের জীবন থেকে সমস্ত কিছুই কেড়ে নিয়েছিল, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি আর মনের জোর নষ্ট করে দিতে পারেনি। একের পর এক সমস্যায় জর্জরিত হয়েও তিনি পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীদের একজন। আপনারা নিশ্চয়ই জানেন যে বিগ ব্যাং থিওরি আর ব্ল্যাক হোল নিয়ে তিনি গবেষণা করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি বিরাট অবদান রেখে গেছেন। এছাড়াও তিনি রচনা করে গেছেন এই ব্রিফ হিস্ট্রি অব টাইম নামের বিখ্যাত বই। এই বইটি বিজ্ঞানের দুনিয়ায় একটি অসামান্য বই। তিনি হাঁটতে পারতেন না, কথা বলতে পারতেন না এবং নিজে কিছু করতেও পারতেন না, কিন্তু শুধুমাত্র নিজের অসামান্য মনের জোরে এই মানুষটি পুরো পৃথিবীতে সাড়া ফেলে দিয়ে গেছেন। এই ব্যক্তির কাছে কিছু না করার জন্য অনেক কারণ ছিল, কিন্তু তিনি তার সেই অক্ষমতাকে অজুহাত দিয়ে ঢেকে রাখেননি, আর সেই কারণেই তিনি একজন জিনিয়াস হতে পেরেছেন। যারা কাজের পিছনে অজুহাত খুঁজে বেড়ান তারা কখনো জিনিয়াস হতে পারেন না। সামান্য সর্দি জ্বর হলেও আমরা 4-5 দিন কাজ না করার বাহানা খুঁজে বেড়াই। আর হকিন্স নিজের জীবনের 55 বছর একটি হুইল চেয়ারে বসে কাটিয়ে গেছেন, যা কোনো সাধারণ সুস্থ শক্ত সমর্থ মানুষ অর্জন করতে পারে না, তাই তিনি অর্জন করে দেখিয়েছেন। আর যে কোনো সফল মানুষের মধ্যেই আপনি এই অদম্য ইচ্ছাশক্তি লক্ষ্য করতে পারবেন। তাই সমস্ত অজুহাত পিছনে ফেলে নিজের ইচ্ছাশক্তিকে একত্রিত করুন। দেখবেন আপনার সাফল্য কেউ কেড়ে নিতে পারবে না। অনিবা মাজারি 18 বছর বয়সে এই ভদ্রমহিলার বিয়ে হয়, আর বিয়ের 2 বছর পর একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেয়। ফলে তিনি চলনশক্তিহীন হয়ে যান। এছাড়া এই দুর্ঘটনায় তার মা হওয়ার সম্ভাবনাও নষ্ট করে দেয়। এই অবস্থায় 2 বছর তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে কাটান, আর সে কারণে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এই দুর্ঘটনা তার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নেয়, কিন্তু তার জন্য তিনি মনের জোর হারিয়ে ফেলেননি। তিনি ঠিক করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন এবং নিজের স্বপ্ন পূরণ করবেন। তারপর তিনি নিজেকে এই কাজে সমর্পণ করে দেন। আর আজ এই ভদ্রমহিলা বিশ্ববিখ্যাত একজন চিত্রকর, হুইল চেয়ার মডেল, মোটিভেশনাল স্পিকার এবং বিখ্যাত টিভি সঞ্চালক। I believe in the power of words. Many people speak before they think. But I know the value of words. The words can make you, break you, they can heal your soul, they can damage you forever. So I always try to use the positive words in my life wherever I go. They call it adversity, I call it opportunity. They call it weakness, I call it strength. They call me disabled, I call myself differently abled. They see my disability. যে মানুষটা একদিন নিজেকেই সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলেন তিনি আজ লক্ষ লক্ষ মানুষের কাছে রোল মডেল। তাকে পাকিস্তানের আয়রন লেডিও বলা হয়। এটাই হলো মানসিক শক্তির জোর। যদি আপনার চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি পজিটিভ হয়, তবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের রাস্তা ঠিকই খুঁজে নেবেন। নিক ভুজেসিক। বন্ধুরা, একবার ভেবে দেখুন, কয়েক ঘন্টার জন্য আপনার হাত পা বেঁধে রাখা হলো। ওই কয়েক ঘন্টা চুপচাপ বসে থাকা ছাড়া আপনি কি কিছু করতে পারবেন? নিশ্চয় না। কিন্তু অস্ট্রেলিয়া একজন ব্যক্তি আছেন যার হাত পা কোনোটাই নেই। পিট্রা অ্যামেলিয়া সিন্ড্রোম নামের এই বিরল অসুখ নিয়ে জন্ম হয়েছিল নিকের। শুনলে ব্যাপারটা অতটা কঠিন বলে মনে হয় না, কিন্তু ওই ব্যক্তির জায়গায় একবার নিজেকে রেখে দেখুন। এই অবস্থাতেও তিনি দমে যাননি, লড়াই করে চলেছেন জীবনের সাথে। এই অবস্থায় যেখানে যে কোনো মানুষের জীবনে মোটিভেশনের প্রয়োজন, সেখানে এই ব্যক্তি নিজে একজন সফল মোটিভেশনাল স্পিকার, যিনি সারা বিশ্বকে মোটিভেট করে চলেছেন। The client Senior's car comes up next, so Senior's girl is looking at me. So look your nose, she looks at me and I'm like, cool, that's not so fun yet. I grab a seatbelt in my mouth and I'll loosen it like this. And 7 মিনিটও বেশি দেশে তিনি পারফর্ম করেছেন।
সামান্য হাত পা কেটে গেলে আমরা কাজ না করার অজুহাত খুঁজি, অথচ হাত পাই নেই ব্যক্তি কোটি কোটি মানুষকে মোটিভেট করছেন। এখনো কি আপনি অজুহাত খুঁজবেন? তিনি বলেন, জীবনে সমস্যা তো আসবেই, কিন্তু ওই সমস্যাগুলোই সাফল্য অর্জন করার সিঁড়ি। অসফল হওয়ার পিছনে অনেক কারণ থাকে, কিন্তু আপনাকে তার মধ্যেই যে কোনো একটি কারণ বেছে নিতে হবে সাফল্যে পৌঁছানোর জন্য। তাই নিজের মধ্যে এই জোর আপনাকে আনতেই হবে। নিক নিজেই বলেন, বেঁচে থাকার জন্য অ্যাটিটিউড তৈরি করতে হবে, কারণ সেটাই সবকিছু। সৈকান্ত বললা, বাড়িতে লোডশেডিং হলে আমরা কাজ না করার অজুহাত খুঁজি, কিন্তু যে ব্যক্তি জন্মগতভাবে অন্ধ তিনি কি করবেন? আপনারা কিছু ভাবার আগেই এই ব্যক্তির গল্পটা আপনাদের জানিয়ে রাখি। এই ব্যক্তি জন্মগতভাবে অন্ধ, কিন্তু পড়াশোনা করতে তিনি এতটাই ভালোবাসতেন যে অন্ধ হওয়া সত্ত্বেও প্রতিদিন 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন। সেকেন্ডারি পরীক্ষা পাশ করার পর অন্ধত্বের কারণে তিনি কোথাও অ্যাডমিশন নিতে পারেননি। তাই তিনি কলেজের বিরুদ্ধে মামলা করেন। এর 6 মাস পরে তিনি কলেজে অ্যাডমিশন পান। আর শুধু অ্যাডমিশনই নয়, দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় 98% নম্বর পেয়ে কলেজ টপার হন। এরপর কেমব্রিজের MIT ইউনিভার্সিটি থেকে তিনি গ্রাজুয়েশন করেন। জীবনের সাথে এভাবে লড়াই করতে করতে 2012 সালে তিনি রতন টাটার সাহায্যে বোরল্যান্ড ইন্ডাস্ট্রিজ নামের একটি কোম্পানি শুরু করেন এবং হাজার হাজার প্রতিবন্ধী মানুষের জন্য কাজের ব্যবস্থা করেন। 2018 সালে এই কোম্পানির টার্নওভার ছিল 150 কোটি টাকা। By the situation, he quickly said, "Don't you know we have mentally challenged kids in the plant and they always scream every day? And we are." যে ব্যক্তি নিজে চোখে দেখতে পান না তিনি হাজার হাজার মানুষের খাবারের সংস্থান করে দিয়েছেন। এটা কি যথেষ্ট নয়? এই কারণে 2017 সালে ফোর্বসের আন্ডার 30 তালিকায় শ্রীকান্তের নাম নথিভুক্ত হয়। এত প্রতিকূলতা সত্ত্বেও যদি এই ব্যক্তি এত কিছু করে দেখাতে পারেন, তবে আপনি পারবেন না কেন? স্পর্শা। বন্ধুরা, একটি 14 বছরের কিশোরের থেকে আপনি কি আশা করবেন? এই কিশোরটি ছেলেবেলা থেকেই একটি বিরল রোগে আক্রান্ত, যাকে ব্রিটেল বোন ডিসঅর্ডার বলা হয়। স্পর্শের জন্মের সময় থেকেই তার শরীরে 35টিরও বেশি হাড় ছিল। এটা এমনই একটি রোগ যেখানে রোগীর হাত সামান্য জোরে ঝাঁকালেই তার হাড় ভেঙে যেতে পারে। এখনো পর্যন্ত তার শরীরে প্রায় 125টি ফ্র্যাকচার হয়েছে। কারো সাহায্য ছাড়া সে চলাফেরা করতে পারত না, কিন্তু এই অবস্থাতেও সে একজন মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন দেখে এবং 8 বছর বয়স থেকে গান গাইতে শুরু করে দেয়। আর নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যে বিখ্যাত এমিনেমের নট অ্যাফ্রেড গান তার থেকেও আগে গেয়ে ফেলে। আজ মাত্র 14 বছর বয়সের ছেলেটি পৃথিবীর সম্ভাবনাময় মিউজিশিয়ান এবং একজন মোটিভেশনাল স্পিকার। Nine doesn't stop me from reaching lifeless potential. It's just getting me a different perspective on life. বন্ধুরা, এত সমস্যা সত্ত্বেও যদি তারা সাফল্য দেখাতে পারে, তাহলে আপনিও পারবেন। সমস্যা সকলের জীবনেই আছে, কিন্তু তারাই সফল হয় যারা মানসিক শক্তি কিছুতেই হারায় না। যদি আপনি ভেবে থাকেন আপনার সাফল্যের পিছনে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তবে মনে রাখবেন সেটা আপনার অজুহাত ছাড়া আর কিছুই নয়। সো বন্ধুরা, এই বিখ্যাত ব্যক্তিগুলোর সম্পর্কে শুনে আপনার মানসিকতার কি কোনো পরিবর্তন হলো, সেটা আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি আপনার মনোবল বাড়াতে একটু সাহায্য করে থাকলে একটা লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারা উপকৃত হয়। আজ সর্বদা মোটিভেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।